সো এর আগের ভিডিওতে তো তোমাদের আমি দেখিয়েছিলাম এই পার্টটা যে আমি যাচ্ছিলাম আমার বন্ধুদের সাথে দেখা করতে, যাদের সাথে প্রায় 4 বছর পর আমার দেখা হচ্ছিল। সো দেখো ফাইনালি কিন্তু ওদের সাথে দেখা হয়েই গেল। আর এই যে ছিল ওরা দুজন, তো ক্যামেরা দেখে অ্যাকচুয়ালি ওরা এরকম করছিল। আর বুঝতেই পারছো এত বছর পরে দেখা হলে কিন্তু অন্যরকমের একটা ফিল হয়, তাই না? তো তারপরে ওদের সাথে দেখা করে আমরা কিন্তু প্রথমেই চলে গিয়েছিলাম ভেতরে, মানে সিসির ভেতরে আমরা ঢুকে পড়েছি। তো ভাবছিলাম যে আমরা কোথাও একটা বসে গল্প করব, কারণ এত বছরের অনেক গল্প জমেছিল। তো এই যে দেখো আমাদের সাথে কিন্তু আরও একটা বেবি ছিল, যে নাকি ছিল আমারই এক ফ্রেন্ডের ছেলে, যার সাথে কিন্তু আমরা প্রথম এই এত বছরে দেখা করলাম, মানে 2 বছর বয়সও। তো আজ প্রথম দেখা করছি, তো ওকে ওর জন্যই আমি ওই চকলেটটা এনেছিলাম, তো ওকে ওই চকলেটটা দিলাম, দিয়ে আমরা চলে গেছিলাম এই রেস্টুরেন্টে। তো আমরা ভেবেছিলাম যে এখানেই আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করবো আর এখানে বসেই আমরা গল্প করব। তো সেজন্যই আমরা এখানে চলে গিয়েছিলাম। আর যাওয়ার পর কিন্তু এখানে আমি প্রথমবারই যাচ্ছি, মানে এই রেস্টুরেন্টে আমি আগে কোনো দিনই যাইনি। তো এখানকার অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগছিল। আর যেহেতু লাঞ্চ টাইমের সময় ছিল, তো খুব একটা ক্রাউড ছিল না। তো আমরা কিন্তু বেশ অনেকটা সময় এখানে কাটিয়েছি। আর এখানে দেখো আমার ফ্রেন্ডের সাথে না, ওরই সিস্টার ইন ল বলতে পারো, সে এসেছিলো। তো আমরা এখানে বসে সবার প্রথমে তো ভীষণ গল্প গুজব করছিলামই, আর সাথে আমাদের ফটো সেশন ভিডিও সেশন তো চলবেই। আর এদিকে দেখো ওরা কিন্তু মেনু করতে ভীষণ ব্যস্ত ছিল যে আমরা কি অর্ডার করব, কারণ যেহেতু আমাদের সাথে বেবিও ছিল ও আমার ফ্রেন্ডের, তো সেহেতু ও সব ধরনের খাবার খেতে পারবে না। বাট তারপরে ডিসাইড হলো যে অন্য কিছুই খাবে না, শুধুমাত্র ফ্রেঞ্চ ফ্রাইস ছাড়া, কারণ ও বাড়ি থেকে অলরেডি খেয়েছিল। আর এই যে দেখো ভীষণই কিউট কিন্তু ও, তো ওর নাম হচ্ছে আধ্যান। আর ওর জন্য আমরা এই ফ্রেঞ্চ ফ্রাইসটাই অর্ডার করেছিলাম, তো ওটাই ভীষণ এনজয় করছিল। আর আমাদের জন্য দেখো আমরা কিন্তু স্টার্টারে প্রথমে এই তন্দুরিটা অর্ডার করে দিয়েছিলাম, আর তারপরে ছিল এই পিৎজা, আর সাথে তারপরে কিন্তু আমরা অর্ডার করেছিলাম নান অ্যান্ড চিকেনেরই কোনো আইটেমের চিকেন ভর্তা এবং সামথিং এরকম কিছু একটা ছিল। তো এই আমাদের খাবার দাবার ছিল। আর এই যে ফটো সেশন তো চলবে। আর সত্যি কথা বলতে এই পিৎজাটা কিন্তু আমার সবথেকে বেশি ভালো লেগেছিলো এত কিছুর মধ্যে, মানে ভীষণই চিজি ছিল আর ভীষণই ফ্লেভারফুল ছিল। তো এটাই আমার সবথেকে ভালো লেগেছে ওখানকার খাবার। আর তারপরে দেখো আমাদের কিন্তু মেন কোর্সেরও খাবার চলে এসেছিলো। এখানে চিকেন ভর্তা আর চিজ নান এরকম সামথিং কিছু একটা ছিল, যেটা আমার এখন একদম ঠিক মতন মনে পড়ছে না। তো এই খাওয়া দাওয়া শেষে আমরা ওখান থেকে বেরিয়ে এই যে একটু ভিডিও যা হয় আর কি, না করলে একদমই চলে না, তো এইসবই করছিলাম আর কি, ফটো সেশন করছিলাম। তো করে তারপরে আমার ফ্রেন্ড বললো যে একটু কেএফসিতে যাবে, তো আমরা তখন পৌঁছে গেছিলাম কেএফসিতে, কারণ ওর কিছু টেক অ্যাওয়ে করার ছিল খাবার। সো সেই জন্য আমি আর ও কিন্তু চলে গেছিলাম, বাকিরা বাইরে ওয়েট করছিলো অ্যাকচুয়ালি। আর ও এরকম আমরা যেটা হয়ে থাকে বন্ধুদের